আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। আল্লাহু আকবার। নিজের পরিচয় দিয়ে আমাদের ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। কিভাবে গোলামি করবা? কি দিয়ে শুরু করবা? ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। আপনি ইমানদার দাবি করেন, নামাজ ছেড়ে দেন। আপনি ইমানদার দাবি করেন, রোজা রাখেন না। আপনি ইমানদার দাবি করেন, মৌলিক ইবাদত সমূহ আপনার মধ্যে পালন হওয়ার কোনো আলামতই দেখা যায় না। আপনি মুখে বলতে পারেন ইমানদার, আপনি কার্যত মুমিন হতে পারেন না। বরং একেবারে ইমানদারের ফাইনাল ডেস্টিনেশন যদি বলতে চাই, সূরা আন-নিসা, আপনারা সেই আয়াতে কারিমার দিকে লক্ষ্য করুন। ৭৬ নম্বর আয়াত, স্পষ্ট বর্ণনা। আল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা লড়াই করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, অস্বীকার করে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা লড়াই করে, সংগ্রাম করে বাতিলদের সাথে, তাগুতের সাথে আতাত করে এরা জীবন পার করে দেয়। নামাজ থেকে শুরু করবেন, এমনকি জীবন যৌবন সবকিছু আল্লাহর জন্য। এটা আমার কথা নয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবনের সবকিছু, নামাজ, কুরবানি, যাবতীয় ইবাদত, জীবন মৃত্যু যদি আল্লাহর জন্য না করতে পারি, দাবি করব মুমিন, কিন্তু আমি যে আলামত ধারণ করছি মুনাফিকের, আমি নিজেও টের পাবো না। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এজন্য কথা এবং কাজে ইমানদার আসবে। ইমানদার হওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয় এবং সর্বশেষ যে বিষয়টা আমি বলেছিলাম, একটু ক্লিয়ার করে আমি আলোচনা শেষ করবো। আপনাদের কষ্ট হচ্ছে? এই কষ্ট করছেন কার জন্য? আওয়াজ বাড়ি বল, কার জন্য? কোন মেহমানের জন্য না, এটা আল্লাহর জন্য। সবাই কিন্তু কষ্ট করতে পারে না। বেশি রাত পর্যন্ত মাহফিল হবে না বলার পরও কিছু লোক কিন্তু উঠতেছে। এটা হলো দুঃখজনক। গোটা দুনিয়ায় মুসলমানের সংখ্যা কিন্তু কম না। শুধু মাইর খায় ইহুদিদের কারণে, খ্রিস্টানরা বিরোধিতা করছে, অমুক তমুক করছে, এটা একটা অংশ, কিন্তু আসল কারণ আমরা নিজেরাই। আরো আসতে বলুন, ঠিক কিনা? যেমন আমি একটা উদাহরণ দেই। গোটা দুনিয়াতে মরলেস 800 কোটি মানুষের মধ্যে বর্তমানে মরলেস 200 কোটি মুসলমান। আল্লাহু আকবার। 200 কোটি মুসলমান, 1/4, 4 ভাগের 1 ভাগ। সংখ্যা তো কম নয়, কিন্তু আমরা মাইর খাই সবচেয়ে বেশি, নির্যাতিত, অবহেলিত। এর অন্যতম কারণ বার্টন রাসেল, একজন দার্শনিক, তিনি মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড বাট মুসলিম আর ওয়ার্স্ট নেশন। ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, জীবন আদর্শ, মুসলমানরা নিকৃষ্ট। এত বড় স্পর্ধা তিনি ব্যাখ্যা দিয়ে বললেন, আসলে ইসলাম বলতে যা বোঝায়, মুসলমানের মধ্যে সে আদর্শ নাই, তাই বলেছে তারা সবচেয়ে নিকৃষ্ট। আজকে গোটা দুনিয়ায় মুসলমানরা যদি কথার কাজে মুসলমান হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, বুনিয়ান মাসসুসের মতো শীষাতলা প্রাচীরের মতো এক কাতারে দাঁড়িয়ে যায়, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, এই চিন্তা চেতনাকে সামনে রেখে যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, কথার কাজে মুসলমান হয়ে যায়, 200 কোটি মুসলমান লাগবে না, মোরলেস 20 কোটি মুসলমান যদি কথার কাজে মুসলমান হয়ে যায়, গোটা দুনিয়া মুসলমানদের নেতৃত্বেই চলবে। পৃথিবীর কোনো শক্তি মুসলমানদের ক্ষতি করা দূরের কথা, আঘাত করা দূরের কথা, নির্যাতন করা দূরের কথা, চুপ তুলে তাকার দুঃসাহস দেখাতে পারবে না। এটাই বাস্তবতা। আমরা দুর্বল হয়ে গিয়েছি। বাঘের মতো গর্জন ছেড়ে যেদিন থেকে বিড়ালের মতো মিউ মিউ করতে শিখেছি, সিংহের মতো সাহসী পদক্ষেপ না নিয়ে শিয়ালের মতো পালানো শিখেছি। রাতের বেলা বের হয়ে দিনের বেলা লুকায় থাকি। এই যে অ্যাটিটিউড গুলো গ্রো করেছে, এই জন্য মুসলমানরা মাইর খায়। সিংহের জাতি, বীরের জাতি, মাথা উঁচু করে যারা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছিল,